আগুনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। বলো কি, তুমি সত্যি বলছো? আগুনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। নিজের বাড়িতে আগুন ধরেছে অথচ উনি দেখে মজাক ভাবছেন, তাহলে বোঝাই যায় যে বাস্তবতা থেকে উনি কতটা দূরে আছেন। মানে আগুন দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়, সমাধান খোঁজে, আর উনি মজাক মনে করেছেন। আসলে না হওয়ারও কিছু নেই। তোলামূল মানে নাটক আর মজাক কোম্পানি, আর সেই দলের প্রার্থী এটাকে মজাক ভাববেন না, সেটা কি করে হতে পারে? এমন গুত্তনি দেবো না। আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কেই বা লাগাতে পারে, অসম্ভব। বৃষ্টি তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যা শুরু হয়েছিল। তবে মজার বিষয় হলো যে এই কাজটা করেছে সে কিন্তু বৃষ্টির অপেক্ষায় ছিল, মানে বৃষ্টির সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়েছে, মানতে হবে। বলো, এই না হলো তোলামূল। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। তো সেই সময় ভাবলাম যে মজাকই করছে হয়তো কেউ। তারপরেও আমি ভাবলাম একবার যাই, গিয়ে দেখে আসি। তো গিয়ে দেখছি দাদু করে আগুন জ্বলছে। মানে আমি যেহেতু নিজের চোখে দেখিনি যে কি আগুন লাগিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না যে ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি। কিন্তু হ্যাঁ, এতটুকু মনে হচ্ছে যে ঘনিষ্ঠতার মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছেন। এ তো দেখি ভালোই মজাক করছে রে ভাই। মানে বৃষ্টি আগুনটা ধরিয়ে দিয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রাজনীতিতে আসা ভুল হয়েছে, হারার পর এই উপলব্ধিটা সহজে আসে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? স্থায়ী চাকরি, নিরাপদ ভবিষ্যৎ ছেড়ে ক্ষমতা প্রভাবের মোহে রাজনীতির মঞ্চে উঠে দাঁড়িয়েছিল আর চিৎকার করে বলছিল, মোদি হাটাও, দেশ বাঁচাও। আজকের এই কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের এই স্বপ্নাদি হাতে টর্চ নিয়ে সায়নিদিকে খুঁজছে আর মনে মনে গান করছে, কথা কথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি এখানে নেতা হতে আসিনি, আমি এসেছি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের ঘরের কন্যা, আপনাদের যোদ্ধা হতে এসেছি। আমি আপনাদের এখানে আওয়াজ হতে এসেছি। যারা নতুন রাজনীতিতে আসে ঠিক সেম ডায়লগ মারে, এখানে নতুন কিছু নেই। তবে দুর্ভাগ্য বিষয় যে আপনাকে সবাই নিজের মেয়ে রূপে স্বীকার করতে পারেনি, তাই তো রচনাদি? হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই, দাদা। আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখাচ্ছেন। অভিষেক দা পথ দেখিয়ে কেটে পড়েছেন, উনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিষেক, মিস্টার অভিষেক ব্যানার্জি, আপনি বেরোন। ভারত দেশের পক্ষ থেকে এসেছি আমরা জাতির কথা, বেশি লোক নিয়ে আসেনি, তাহলে তো বলবেন ভাঙচুর করতে এসেছি। ও জিম বয় অভিষেক, ও গ্ল্যামার বয় অভিষেক, এই কয়লা চোর অভিষেক, এই রেশন চোর অভিষেক, এই ডায়মন্ড হারবারে হিন্দু মেয়েদের দর্শনে ওই সহায়তা করা অভিষেক, এই জাহাঙ্গীরের চামচা অভিষেক, এই শাহজাহানের চামচা অভিষেক, বেরো। তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। বাংলার যুবরাজ কিন্তু খুব ভালো মজাক করতে পারেন। তখন বলছিলেন যে 5 কিলোমিটার দূরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, তোর বাপকে গিয়ে বল। আর এখন নিজের বাড়ির থেকে বেরোতে পারছেন না, লুকিয়ে রয়েছেন। देखना है जोर कितना बाजू कातिल में है। एक कातिल अभिषेक, एक जमात फंडेड अभिषेक, एक यूनुसेर दालाल अभिषेक। अरे सोनाগুলো কোথায় রে? ব্যাংককে বিবির কাছে রেখে দিয়েছিস? তুই যখন তোর মেয়ের নাম আচারিয়া রেখেছিলিস, পারমিশন নিয়েছিলিস যে তোর মেয়ে ওই নাম তোকে আগামী দিনে প্রশ্ন করবে না যে বাবা আমার নামটাকে
ভাবুন আজানিয়া, সনাতনী নাম না রেখে রাখলো কি আজানিয়া। বেরিয়ে আয়। পুলিশকে সরিয়ে দিয়েছে আর ভাইপো নিচে নেমে আসবেন, মাথা খারাপ নাকি? সঙ্গে যদি পুলিশ থাকতো তাহলে নেমে এসে উনি বলতেন তোর বাপকে গিয়ে বল 5 কিলোমিটার দূরের মধ্যে দাঁড়িয়ে আছে। তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করা। পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। দেখো স্বপ্নাদি, আগুন তো কেউ না কেউ জ্বালিয়ে দিয়েছে, সে একজন হোক, দুজন হোক, তিনজন হোক, রাত্রের অন্ধকারের বৃষ্টি হওয়ার সময় আগুনটাকে জ্বালিয়ে দিয়ে এসছে। তবে মন খারাপ করার কোনো দরকার নেই, মন খারাপ না করে এটাকে ছোট্ট একটা ঘটনা ভেবে উৎসবে ফিরুন। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। रुको जरा, सबर करो। ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়, এ আমি কোন বাংলাকে দেখছি। শুনুন, তৃণমূল কংগ্রেস কিন্তু হাঁটতে শেখেনি। তৃণমূল কংগ্রেসের ডিকশনারি অভিধানে, মমতা ব্যানার্জির ডিকশনারি, মমতা ব্যানার্জির অভিধানে হার শব্দটা নেই, শুধু জিত শব্দটা আছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হারতে শিখেনি, তৃণমূল কংগ্রেসের ডিকশনারিতে হারা শব্দটা কিন্তু নেই। তাই 2026-এর এই বিধানসভায় ভোটে 100টা সিট টাচ করতে পারলো না। কি বলে? ক্ষমতায় থাকার সময় যারা বিরোধীকে নিয়ে কটাক্ষ করে গান গাইতো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, আজকে সেই দলের কর্মীরা এখন হাতে হেরোকিন নিয়ে খুঁজছে তাদের নেতাদেরকে আর মনে মনে গান গাইছে, কথা কথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না, তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আগামী 15 বছরে জয় বাংলাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, চারিদিকে শুধু জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। वाह क्या सीन है। কলকাতার পাক সার্কাস, যেটাকে অনেকেই বলে নাকি যে মিনি পাকিস্তান, তো সেই পাক সার্কাসে কিছু গোষ্ঠী প্রতিবাদ করছিল, বিক্ষোভ করছিল, বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার জন্য, রাস্তায় বসে নামাজ পড়ার যে বিধি নিষেধ, মসজিদে মাইকে আজান, এই সব নিয়ে তারা প্রতিবাদ করছিল, বিক্ষোভ করছিল। তো সেই প্রতিবাদের ভাষাটা হচ্ছিল ইট পাক্কেল দিয়ে পুলিশদেরকে উপরে ছোড়া, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া, রাস্তা জাম করে দেওয়া, এইভাবে বিক্ষোভ প্রতিবাদ চলছিল। কিন্তু তারা ভুলে গেছে যে নতুন সরকার এসছে, নতুন নিয়ম এসছে। তারা হয়তো মনে করেছিল যে দুধের গাইরা লাথি মারলে সেই লাথিটা সরকার সহ্য করবে। আরে সেই সরকার নয়, এটা অন্য সরকার এসছে। সেই সরকার আগে দুধের গাইদের লাথি সহ্য করত, আর এখন যে সরকার আছে জোড়া পায়ে লাথি মারবে, আর সেই কাজটা পুলিশ করে দিয়েছে। আল্লাহ একবার বিজেপিকে বাংলায় এনে দাও। কিছু কিছু মুসলমান নাই খুটখাট খুটখাট করছে, তো বাবার নাম ভুলে যাবে। হলো না হলো না হলো না, না হলো না, হলো না হলো না, হলো না হলো না হলো না হলো না, না হলো না, হলো না হলো না। হলো না। নতুন সরকারের নিয়মে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে নামাজ পড়তে পারো, তাতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, তবে মসজিদে গিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ুন। তবে রাস্তায় নামাজ পড়ে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা করাটা কিন্তু ঠিক নয়, কারণ এতে বহু মানুষের ভোগান্তি হয়। এটাই তো স্বাভাবিক। ঠিক একইভাবে মসজিদে আজান বন্ধ করার কথা বলা হয়নি। মাইকে আজান হবে, তবে শব্দের একটা নির্দিষ্ট সীমা থাকবে,
যাতে আশেপাশের মানুষদের কোনো অসুবিধা না হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই নিয়মটা শুধু কেবলমাত্র একটা ধর্মের জন্য নয়, রাজ্য সরকারের এই নিয়মটা সব ধর্মের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। মাইক ব্যবহারের নিয়ম হোক কিংবা রাস্তা দখল করে কোনো ধর্মীয় কর্মসূচি সাধারণ মানুষের অসুবিধা যেন না হয়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। নাও এখন কেমন লাগে দেখো, মাইকের আজান বন্ধ করতে গিয়ে ডিজে বন্ধ হয়ে গেল, রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে গিয়ে রাস্তা আটকে যে পুজোগুলো হতো 15 দিন, পুজোর 15 দিন আগের থেকে আর পুজোর 15 দিন পর পর্যন্ত, সেগুলো বন্ধ হয়ে গেল। না, কিছু সমস্যা নেই। গভর্নমেন্টের একটা প্রভিশন হয়েছে কি কারো ধর্মীয়র কোনো প্র্যাকটিস রাস্তা উপরে হবে না। তারপরে আমাদের তো জুম্মাবার প্রত্যেক নামাজে হয়, তো অ্যাডমিনিস্ট্রেশন এসে ওইটাই মিটিং করে বোঝাচ্ছিল কি ভাই রাস্তা উপরে নামাজ পড়া যাবে না, যেন কারোকে রাস্তা না হয়। এটা শুধু মুসলমানের জন্য করা হয়নি, গভর্নমেন্ট যেটা রুল করেছে ও সবার জন্য, সবাই ধর্মীয়র জন্য করেছে। তবে যারা শিক্ষিত মুসলিম তারা কিন্তু বুঝে গেছেন এই বিষয়টাকে নিয়ে, তারা কিন্তু কোনো কিছু কথা বলছেন না, তারা কিন্তু এই নতুন নিয়মটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তবে এদেরকে কে বোঝায়? এরা ভেবেছিল আগের যে সরকার ছিল লাঠি সহ্য করত, দুধের গাইদের যেইভাবে আমরা প্রতিবাদ করতাম, বিক্ষোভ করতাম, সব মেনে নিত, কিন্তু এখন তো সেইটা আর মানা যাবে না। তাই নতুন মুখ্যমন্ত্রী উনি এসেছেন ইনাদেরকে বোঝাতে। আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। আর সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।